বিয়ের পিঁড়িতে বসার আগ মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোড়া চ্যালেঞ্জ কুসুম এবার সাদরে গ্রহণ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলির সম্মতিতে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা শঙ্করের কাছ থেকে ওর মেয়েকে চেয়ে বলতে থাকে যে আমি তোমার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে আনতে চাই আমার বাড়িতে, এবং এটাই রাজশেখর গাঙ্গুলির শেষ সিদ্ধান্ত, এবং কে বা কারা এই বিয়েতে প্রেজেন্ট হতে চাই সেটা আমার দেখার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আমি বলছি তোমাকে কুসুম মা, আমার দীর্ঘ বিশ্বাস আছে যে তুমি এই বাড়িটাকে স্বর্গ করে তুলতে পারবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি এক মুহূর্ত সমালোচনা না করে যখন কিনা সেদিন শুনতেতেই কুসুম এবং আয়ুষে 4 হাত এক করে দেওয়ার জন্য জাঁকজমকভাবে আয়োজন করে, ঠিক সেই সময় কুসুমকে যখন কিনা কনের সমস্ত জোগাড় যন্ত্র করে দেওয়া হয়, কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু, তখন কুসুমকে যখন কিনা অনুশ্রী তৈরি করতে থাকে এবং অনুশ্রী তৈরি করে কুসুমকে সেখানে অপেক্ষাকৃত রেখে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে কুসুমকে বলতে থাকে যে দেখো কুসুম সরকার, তুমি তো আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, তা বেশ ভালো কথা, কিন্তু একজন মায়ের অভিশাপ নিয়ে তোমার কি মনে হয় যে তুমি খুব একটা বেশি দূর অবধি এগোতে পারবে? এবং তুমি যে জিনিসটা ভেবে এই বাড়িতে প্রবেশ করবে যে তুমি এই পরিবারটাকে নিজের করে রাখবে, সমস্ত লোকেদেরকে নিজের ইশারায় উঠাবে বসাবে এবং এই বাড়িটাকে তুমি স্বর্গ বানিয়ে ফেলবে, কিন্তু আমি ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই বাড়িটা তোমার জন্য যত দিন গড়াবে ততই নরকে পরিণত হয়ে যাবে, এবং তুমি যে মানুষের হাত ধরে এই বাড়িতে আসতে চলেছো সেই মানুষটা এখন নিজের মুখে বলছে তো যে ও শুধুমাত্র তোমাকে চাই এবং তোমাকে ছাড়া ও কাউকে ভালোবাসে না, এবং তুমি ওর জীবনে এলেও সবথেকে বেশি সুখী হবে এবং ও ও সবথেকে বেশি তোমাকে নিয়ে ভালো থাকবে। তাহলে সেই মানুষটাই হবে হলো গিয়ে তোমার জীবনে এমন একজন ব্যক্তি যে কিনা তোমাকে তুচ্ছ তাচ্ছিন্ন করবে, তোমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করবে, এবং তার থেকেও বড় কথা, বিয়ের কিছুদিন যেতে না যেতে আয়ুষ স্বয়ং নিজে তোমাকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ আয়ুষের চোখে আঙুল দিয়ে এই ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝিয়ে দিবে যে মায়ের বিরুদ্ধে গিয়ে ও তোমাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বাছাই করে কত বড় একটা ভুল করেছে, এবং সেই ভুলটা ও বুঝতে পারা মাত্রই ও তোমাকে তোমার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এটা ইন্দ্রাণী গাঙ্গুলি চ্যালেঞ্জ রইল। আমিও দেখতে চাই যে তুমি কতদিন এরকম করে মাটি কামড়ে গাঙ্গুলি হাউসে টিকে থাকতে পারো কুসুম সরকার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই সেখানে কুসুম হঠাৎ করেই বলে বসে যে আপনি আমাকে পারলে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনি এই বিয়েতে কোনো মতেই সম্মতি নেই এবং আপনি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন এবং আপনি আমার প্রতি যথেষ্ট পরিমাণে অভিমানও করেছেন, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে পা রাখতে চলেছি। আমি যে কোনো মূল্যে হোক না কেন আপনার মন জয় করে আপনার মনের মতন বৌমা এবং গাঙ্গুলি পরিবারের যোগ্য বড় বউ হওয়ার প্রমাণ না দেওয়া পর্যন্ত আমিও কোনো মতে গাঙ্গুলি হাউস ছেড়ে এখান থেকে পালাবো না, এবং মাঠ ছেড়ে পালানোর মতন মেয়ে যে কুসুম সরকার নয় সেটা তো আগেও আপনি অনেকবার প্রমাণ পেয়েছেন, তাই না দেবীমা? আর যতটুকু রইল যে ছোটো সাহেব নিজে বলবে যে আমি তার স্ত্রী হওয়ার সম্পূর্ণরূপে অযোগ্য এবং সে আর তার জীবনে কোনো মতে আমাকে দেখতে চায় না, সেই দিন আর কোনো দিনও আসবে না, এবং আমি ছোটো সাহেবকে এতটাই সুখী করবো যে লোকে আমাদেরকে দেখে ভালো বলবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।